তো আজকে আমরা তৈরি করব বিরিয়ানি, তাও আবার ঘরোয়া চাল দিয়ে। যেই ঘরের চালে আমরা ভাত খাই, তো সেই চাল দিয়ে আজকে তৈরি করব বিরিয়ানি। তো সাধারণত আমরা বিরিয়ানির চাল দিয়ে, যেমন বাসমতি রাইস দিয়ে কিন্তু বিরিয়ানিটা তৈরি করে থাকি, কিন্তু আজকে ঘরের চাল দিয়ে তৈরি করব। কারণ মাঝে মাঝে ধরো আমাদের বাড়িতে চালটা নেই, তখন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো তখন আমরা এইভাবে ঘরে থাকা চাল দিয়ে বিরিয়ানিও তৈরি করে খেতে পারি। তো আমিও আজকে প্রথম তৈরি করছি, কেমন লাগে তোমাদেরকে খেয়ে জানাবো। তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি, এখানে 300 গ্রাম মতো চাল আমি নিয়ে নিয়েছি। চালটাকে ধুয়ে এটাকে আমি ভাতটা তৈরি করব। তো তার আগে আমি আলুর গ্রেভিটা আগে তৈরি করে নেব। উনুনটা জ্বালিয়ে ফেলি। তো আজকে আমাদের আলু বিরিয়ানি হচ্ছে নাকি? হ্যাঁ, সে তো বিরিয়ানি আলু দিয়েই হবে, কারণ নিরামিষ। হ্যাঁ, আমরা ভেজ বিরিয়ানি ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে একদম করছি। পনির টনিরও মাঝে মধ্যে কিন্তু ঘরেতে সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো ঘরে থাকা যা যা জিনিসপত্র থাকে মোটামুটি সেই সমস্ত কিছু দিয়েই করব, যাতে বিরিয়ানির স্বাদ পাওয়া যায়। বিরিয়ানি মশলাটা অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু বিরিয়ানিটা তৈরি যা যা লাগে আর কি। হ্যাঁ, বিরিয়ানি যা যা লাগে। কাঠগুলো একটু ভেজা ভেজা আছে মনে হচ্ছে, বৃষ্টিতে মনে হয় ভিজে যায়। দেখো একটু ভেজে ভেজে লাগছে। তো একদম চটপট তৈরি হয়ে যাবে, বেশি কিন্তু একদম ঝামেলা নেই, খুব সহজে তৈরি করব। তেল দিয়ে দেবো কড়াইতে। আলু নিয়ে নিয়েছি, একদম বড় বড় করে পিস করে কাটা। বাবা বড় ধামসা আলু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদও মাখিয়ে নিলাম, হলুদ দিয়ে দিলাম। এ কি উনুনটা নিভে যাচ্ছে কেন কি জানি। এবার আলু ভেজে নেব। আলুগুলোকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা, আর অল্প করে একটু ঘি দিয়ে দেবো। এবার দেবো আদা বাটা, এবার এখানে দেখো নিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে একটু কষে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে এসছে, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুর সাথে মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব।
পরিমাণ মতো দিয়ে দেবো একটু লবণ, এবার দেবো গোলাপ জল, একটু কেওড়ার জল দিয়ে দেবো, এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা। মশলাপাতি তো সব দেওয়া হয়ে গেছে। এর মধ্যে একটু দই ফেটিয়ে রেখেছি, টক দই দিয়ে দেবো। তো টক দই, ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এবার আলুতে এবার জল দেবো সেদ্ধ করার জন্য। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দেখো আলুগুলো কিন্তু আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়েছি। এবার দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি। একটুখানি একটা ছোট কাঠি নিয়ে এইভাবে একটুখানি গেঁথে দেখলেই বোঝা যাবে আলুটা সেদ্ধ হয়েছে কি। এই যে আলুর মধ্যে কিন্তু পুরোপুরিভাবে একদম এদিক থেকে ওদিক গিঁথে যাচ্ছে, তার মানে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো ভালোভাবেই আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে নিচে নামিয়ে রাখবো এটা সমেত। আমাদের গ্রেভি রেডি। এবার যে চালটা নিয়েছি, ঘরোয়া চাল দিয়েই আজকে বিরিয়ানিটা হবে। তো ঘরোয়া চালটাকেই আমি ভালো করে ধুয়ে নেবো। এই যে 2-3 বার ভালো করে ধুয়ে জলটা বদলে ধুয়ে নেব। আর এখানে একটা হাঁড়িও বসিয়ে দিয়েছি, আমি এর মধ্যেও কিছুটা জল দিয়ে দেবো। হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলও গরম করতে বসিয়েছি। এখানে 3টে লেবুর এরকম কুঁচো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দেব, আর দেব লবণ। লবণটা একটু বেশি দিতে হবে যাতে ভাতটা নুন নুন হয়, নুনটা হয়ে যায় ভাতটা, সেই মতো লবণটা দিয়ে দিলাম। অল্প একটু ঘি দেব। অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব। এবার দেখবো জলটা ফুটতে শুরু করলো কি। তো জল কিন্তু ভালো গরম হয়ে গেছে, ফুটতেও শুরু করে দিয়েছে। তো এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। ভাতটাকে তৈরি করে নেব। ভাতটা আগে তৈরি হোক, ঢাকা দিয়ে দিই। এটা একটু বেশি সময় লাগবে, এই চালগুলো বেশি সময় লাগবে। তো দেখো এখানে চালটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে নিচে রাখি। আর এই যে কড়াটা আগের ছিল, তো এর থেকে আমি কিছুটা কারি তুলে নিয়েছি। 2টো আলু হয়েছে? হ্যাঁ 2টো আলু, মানে কি এখানে আলু আছে, তোলা আছে। এবার এখান থেকে ভাত তুলবো। কত গরম! একবারে লেয়ারে বসিয়ে দেবো। তো আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে, আমিও কোনোদিনও বাড়িতে করিনি, যে কেমন লাগবে এটা খেতে। তো তার জন্য আমাদের ওখানে আবার এ ভাতেরে হচ্ছে, কারণ সবাই যদি আবার পছন্দ না করে। কিন্তু আমরা খেয়ে বলবো কেমন হয়েছে। আমরা খেয়ে তোমাদেরকে জানাবো কেমন লাগছে। ভাতগুলো দিয়ে দিলাম যতটুকু দেওয়ার। এবার আমি ওপর থেকে আরও যতটুকু গ্রেভি আছে সেগুলো দিয়ে দেবো।
আর কিছুটা গ্রেভি আমি ওই ভাতটাতে দিয়েছি, সেই জন্য কম হয়ে গেল। তো দু রকমেরই করছি আজকে। আজকে বাড়িতে খালি বিরিয়ানি আর বিরিয়ানি। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা। আশা করছি খেতে এটা ভালোই হবে, তাই না বলো? এবার এটা ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটু দিয়ে দেবো কেওড়ার জল, বেশি করে দিয়ে দেবো। আমাদের ওদের এগুলো বেশি গন্ধ হয়, তাই না? একটু গোলাপ জল দিয়ে দিলাম। আতরও দিতে পারো, কিন্তু আতর আমি খুঁজে পাইনি, আমাদের রয়েছে, খুঁজে পাইনি। আতরটা আর দেওয়া হয়নি, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু দুধ দিয়ে দেবো। কেশরি কালারটা দিয়ে দেবো, দুধের সাথে মিশিয়ে রেখেছি। আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। ব্যাস আমাদের রেডি। এবার এটাকে ঢাকনা দিতে হবে। পড়বে এটা, বাহ, একটু পুরো ঢাকা আটকে দিয়ে গেছে। দমে রাখবো এই 20 মিনিট মতো। আর আঁচটা কিন্তু একদম আমার যে কাঠের যে আঁচটা আছে তাতেই শুধু রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এটা 15-20 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি এটাকে নামাবো। দেখো নামিয়ে, ও দারুণ লাগছে, গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে, হেভি। এবার দেখো এটাকে আমি তুলে দেখাচ্ছি। দেখো আমাদের বিরিয়ানি রেডি, একদম ঘরোয়া চালের বিরিয়ানি। বিরিয়ানির গন্ধ চালে কিন্তু বেশ ভালোই বেরিয়েছে। আর আমরা যেটা প্রপার বিরিয়ানিটা বানিয়েছি বিরিয়ানির চালে, সেটাও হয়ে গেছে রেডি। তো যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে বাড়িতে, আর আমরাও বলবো এটা কেমন লাগছে খেয়ে। দেখো দেখো চাল কিন্তু সরু নয়, মোটা মোটা। ভাত খাওয়ার চাল, ভাত যেরকম খাওয়ার আমরা চাল। বাড়িতে ভাত খাই সেই চালের দেখলেই বিরিয়ানি। বুঝতে পারবে। তোকে একটু সাদা দিয়ে দিই, হালকা মার আছে। দেখো কিরকম হয়েছে, টেস্ট করি। কেমন হয়েছে? দারুণ, বিরিয়ানির মতনই, খালি চালটা সরু নয়। এই যে দেখো আমাদের যেটা মানে ভালো চাল দিয়ে বিরিয়ানিটা তৈরি করেছি, একদম সেটা এই যে প্রপার দেখো বিরিয়ানি তৈরি। তো আজকে আলুটা আমাদের দু তোলো। রকমের বিরিয়ানি হয়েছে। এই যে দেখো আরেকটু এগিয়ে নিয়ে আসো, নাহলে এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর ওটাও আমি একটুখানি খেয়ে দেখলাম, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমাদেরকে খেয়ে বলছি আমি কেমন হয়েছে। এটা থাক। বিরিয়ানির আলু কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে একদম ভিতর পর্যন্ত। আর আমি একটুখানি খেয়ে তোমাদেরকে বলছি কেমন লাগছে খেতে। এই দেখো আলু, বিরিয়ানিতে আলুর কথা তো আর বলার কিছু নেই, খুবই গরম, মাখনের মতন গলবে। খুব সুন্দর। ঘরোয়া চাল বলে কিন্তু যে একদম খারাপ হয়েছে তা নয়, খুব সুন্দর হয়েছে। ধরো রাতের দিকে বিরিয়ানি খেতে মন চাইলো, হঠাৎ করে দোকান টোকান কী করে যাবে, তো ঘরোয়া চাল রয়েছে, এভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারবে। আর এভাবে বানাও। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা। আমি টাটা দেবো না এখন, আমি এখন একটা বিরিয়ানির আলুটা দেখিয়ে দিই। দেখো ঘরের চালের বিরিয়ানি, আর আলুটা কতটা মোলায়েম হয়েছে দেখো, এই দেখো, দেখে যাও, দেখো আলু সমেত মেখে নিলাম। স্বাদ হয়েছে। দেখেছো, যদি স্বাদ না হতো তাহলে কিন্তু এত সুন্দর করে খেতো না। আর কপ কপ করে খেয়ে নিচ্ছি কেমন, খেয়ে নাও।